ইসলামের জিহাদের ক্ষেত্রে পুরুষদের যে রকম ভূমিকা রয়েছে, নারীদের আমরা দেখতে পারি ওই রকম ভূমিকা যদিও না থাকে, কিন্তু নারীরা সাহাবে আজমাইনদের সাথে সময় দিয়েছে এবং উৎসাহ দিয়েছে এবং সাহস জুগিয়েছে। তাদেরকে মহিষী নারী বলা হয়, সম্মানিত নারী বলা হয়। আমরা দেখেছি পাকিস্তান আমাদের এক বোন, তিনিও যুদ্ধ বিমান চালাতে পারেন। ভারতের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে উঁচুমানের যেই যুদ্ধ বিমান ছিলেন, সেটাকে তিনি একেবারে তছনছ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আমরাও চাই আমাদের প্রতির মা, প্রতির বোন তাদের হেজাবকে রক্ষা করে, তাদের পর্দাকে রক্ষা করে, দেশ রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, নিজের ইমান, নিজের দৌলত, নিজের ভূষণকে রক্ষার জন্য ওই আয়েশার মতন এখনই প্রস্তুত হওয়া দরকার। কেননা আমাদের সমাজে কিছু বকাটের ছেলে রয়েছে, মেয়েদেরকে ইপ্রিজিং করতে চায় এবং তাদেরকে নোংরা ভাষায় কথা বলতে চায় এবং তারা অনেক সময় বিপদের সম্মুখীন হয়। ওই সময় যদি ওই আমার পাকিস্তানি বোন আয়েশার মতো শক্তিশালী, সাহসী একটি নারীর ভূমিকা যদি সে যদি রাখতে পারে, 2 জন 3 জন 4 জন 5 জন পুরুষের সাথে সে একাই লড়তে পারবে। আমি বলছি না নারীরা ফাইট করবে, নারীরা মাঠে নেমে যাবে, এটা বলছি না, কিন্তু নিজের আত্মরক্ষার জন্য, নিজের দেশ রক্ষার জন্য, জিহাদের জন্য প্রস্তুত হওয়ার জন্য এটাও আশা করা যায়। আগামীতে এই আয়েশাকে দেখে আমাদের অনেক বোন, আমাদের অনেক মেয়ে, আমাদের অনেক মা শিক্ষা গ্রহণ করতে পারবে। যদি আপনি সরাসরি জিহাদের ময়দানে নারীদের যাওয়ার বিধান নেই, কিন্তু আপনি বাসায় বসে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্বামীকে আপনি প্রস্তুত করাতে পারেন, আপনি জিহাদের উৎসাহ দিতে পারেন, তাদেরকে তালিম দিতে পারেন, তাদেরকে জিহাদের প্রস্তুতিগুলি গ্রহণ করাতে পারেন, জিহাদের নসিহাগুলো করাতে পারেন, এটা কিন্তু অবশ্যই জায়েজ। তাহলে ও আয়েশা সিদ্দিকা মহিষী যে নারী রয়েছেন, সাহসী যে নারী রয়েছেন, এরকম নারীদের মতন আমাদের বোনদেরকেও, আমাদের মেয়েদেরকেও শক্তিশালী ভূমিকা রাখতে হবে, দেশের জন্য, ইসলামের জন্য, নিজের জন্য। প্রতিটি নারীরা হবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ন্যায়, প্রতিটি নারী হবে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ন্যায়, প্রতিটি নারী হবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ন্যায়। তারা যেভাবে দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের সম্পদ, নিজের সব কিছু কোরবান করে দিয়েছেন, এই সমাজের নারীরা যদি তাদের মতন যদি নিজের সম্পদ, নিজের সব কিছু কোরবান যদি করতে যদি পারে, ইনশাআল্লাহ নারীদের ভূমিকা আমরা দৃশ্যমান দেখতে পারবো। এবং নারীদের ভূমিকা অবশ্যই রয়েছে, নারীদের ভূমিকা আরও দৃশ্যমান আমরা দেখতে পাবো। তাদের ছেলে মেয়েদেরকে এভাবে তারা উৎসাহ প্রদান করলে, স্বামীকে এভাবে যদি তারা কন্ট্রোলিং করে, তারা যদি জিহাদের জন্য তারা যদি প্রস্তুত যদি করতে পারে, জিহাদের অবস্থান যদি তারা যদি বুঝাতে পারে তাদেরকে, তাহলে আমাদের সমাজটা আলোকিতময় সমাজ হবে। আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের স্বামী তারা শক্তিশালী বা একটি মুমিন হতে পারবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার কাছে দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আল্লাহ তাআলা আমাদের প্রতি পুরুষ, প্রতি নারীদেরকে শক্তিশালী মুমিন, মুমিনাত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।